দেখলেই জিভে জল আসছে তো। এই বাহারি আচার বানিয়েই স্বনির্ভর হয়েছেন শিলিগুড়ির শান্তা। শিলিগুড়ির ছোট্ট একটি গ্রাম বেঙ্গাই বস্তি, সেখানকারই বাসিন্দা বছর 38-এর শান্তা বর্মন। নানান কারণে ভিটেমাটি হারিয়ে এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন স্বামীর সঙ্গে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি তৈরি করবেন, তবে সাংসারিক পরিস্থিতিতে তা কখনোই সম্ভব নয় বলে মেনে নিয়েছিলেন শান্তা। পরে জানতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর কথা। ঘরে ঘরে ঘুরে অনেক কষ্টে মহিলাদের রাজি করিয়ে আচার আর পাঁপড় তৈরির ট্রেনিং নেন। শুরু হলো পথ চলা। আমি যখন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়েছিলাম তখন আমি ধীরে ধীরে অনেক কিছু জানতে পারি এবং জানতে পারি যে নারীরা এই স্বনির্ভর গোষ্ঠী থেকে স্বাবলম্বী হতে পারে। তো আস্তে আস্তে আমি জানতে পারলাম ওখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের প্রকল্প ওরা চালু করেছে, বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়। তো আমি তখন ভাবলাম যে একটা যদি ট্রেনিং নিয়ে যদি কিছু করা যায়, তো একাই তো আর ট্রেনিং দেওয়া যাবে না। তখন আমাকে ওখান থেকে বলেছিল বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হবে, কিন্তু তোমাকে একটা গ্রুপ তৈরি করতে হবে। তো আমি ডোর টু ডোর সকলের বাড়িতে গিয়েছিলাম, সকলকে বলেছিলাম এরকম একটা প্রকল্প আছে, এরকম ধরনের ট্রেনিং দিবে, চলো সবাই মিলে আমরা একটা ট্রেনিং করি। আমরা তো বাড়িতেই বসে আছি, যেন আমরা কিছু করতে পারি, স্বামীর উপরে যেন আমাদেরকে স্বনির্ভর হতে না হয়, আমরা যেন নিজেরাই নিজেদের উপর স্বনির্ভর হতে পারি এবং কি ধীরে ধীরে যেন আমরা 2 পয়সা ইনকাম করে ধীরে ধীরে আচার তৈরি ও বিক্রির কাজ শুরু করেন। তো পাঁপড় আচারের এই ট্রেনিংটা নেওয়ার পরে আমাদের কিছু মহিলা আমার সাথে যুক্ত হয়ে আমরা আস্তে আস্তে অল্প একটু পুঁজি দিয়ে কাজটা শুরু করি। পুঁজিটা আমি লাগিয়েছিলাম, কিন্তু আমাকে সবাই সহযোগিতা করেছিল। সকলে মিলে সহযোগিতা করে আচার তৈরি করে আমি প্রথমে সবাইকে একটু একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম। তাদেরকে যখন টেস্টটা ভালো লেগেছে তখন আমি নক করেছিলাম যে যদি টেস্টটা ভালো লাগে আমার কাছ থেকে একটু আচারটা নেবেন। এখন তাদের তৈরি আচার শুধু শিলিগুড়ি নয়, পাড়ি দিচ্ছে শিলিগুড়ির বাইরেও। এখানে ওখানে করতে করতে আমি এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম যে আমি হোমমেড আচার তৈরি করছি, আচারের সাথে সাথে পাঁপড়টাও তৈরি করছি। তো এরকম করতে করতে দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসা শুরু হলো যে দিদি আমাকে একটু দেওয়া যাবে, আমাকে একটু দেওয়া যাবে। আমি বললাম নিশ্চয়ই, কেন না। এরকম করতে করতে শিলিগুড়ি থেকে আর শিলিগুড়ির বাইরে যেমন দার্জিলিংয়েও আমার বেশ কিছু আচার যায়। তো এরকম করতে করতে আমি তারপরে স্বনির্ভর গোষ্ঠী থেকে খবর পেলাম যে একটা সরকারি মেলা করার সুযোগ পাবো। তো আমি কিছুদিন আগে সবলা মেলা হয়েছিল বাগডোগরায়, তো আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার প্রচুর পরিমাণে আচার সেল হয়েছে। বরাবরই অনমনীয় জেদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়েছেন শান্তা। তিনি চান সমস্ত মহিলাই এমন ইতিবাচক মন আর আবেগ নিয়ে এগিয়ে চলুক। আমি স্বাবলম্বী হতে যাচ্ছি। তো আমি আজকে নারী দিবসে সকল নারীদেরকেই বলবো, ঘরে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে এলে, একটু হাতে হাত রেখে যদি করা যায়, সত্যি সবাই এগোতে পারবে। কখনো মেলা, কখনো বাড়ি বাড়ি গিয়ে আচার বিক্রি করে বাড়ি করার জন্য জমি কিনেছেন শান্তা। পাশাপাশি আর 5টা মহিলাকেও স্বনির্ভর করার পথ দেখাচ্ছেন। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।